নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো মটরশুঁটি দিয়ে আলুর দম। শীতকালে অনেক টাটকা মটরশুঁটি পাওয়া যায়। মটরশুঁটি দিয়ে এইভাবে আলুর দম বানালে খেতে লাগে অসাধারণ। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটি বানাতে কি কি লাগছে আর কিভাবে বানাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 8টা আলু নিয়েছি। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলো আমি সেদ্ধ করে নেব। একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার দিলাম পরিমাণ মতো জল। প্রেসার কুকারের ঢাকাটা আটকে আমি আলুগুলো সেদ্ধ করে নেব। এখানে একটা মশলার পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচেরও কম লঙ্কার গুঁড়ো, কেননা এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব, আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন সব মশলাগুলো আমি একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এইরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলো 2 টুকরো করে কেটে নেব। এরকম হাফ হাফ করে কেটে নিলাম। কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। মিনিট 2-3 সময় ধরে আলুগুলো আমি ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা। তেজপাতাটা আমি হাফ করে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু হিং। হিংটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। মিনিট 2 সময় ধরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটাটা কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যায় যেন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। চিনিটা দিলে কালারটাও খুব ভালো আসবে আর টেস্টটাও ভালো হবে। এবার আমি যে পেস্টটা মশলার বানিয়ে রেখেছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম।
খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আলুর মধ্যে নুন দেওয়া আছে, তাই নুনটা বুঝে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। এখানে 1 কাপের মতো মটরশুঁটি আছে। মটরশুঁটিটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম। মশলার সাথে মটরশুঁটিটা খুব ভালো করে কষিয়ে নেব। কড়াটা ঢাকা দিয়ে মিনিট 2 জন্য রান্নাটা হতে দেব। 2 মিনিট হয়ে গেছে। মটরশুঁটিটা মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর মটরশুঁটিটা অনেকটা নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা দিয়ে মশলার সাথে মটরশুঁটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিনিট 2-3 সময় ধরে আলুর সাথে মশলা মটরশুঁটি খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ গরম জল। এবার কড়াটা ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রান্নাটা করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিলাম। আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচনো। এখন গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচনো খুব ভালো করে মিশিয়ে নেব মশলা আলুর সাথে। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।